হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের অ্যাডমিন টুলসের মধ্যে আমরা দেখা যাচ্ছে কি আমাদের অ্যাক্টিভেট লকের যে বিষয়টা আছে, সেই অ্যাক্টিভেট লক যে বিষয়টা আমাদের মূলত এখানে কিভাবে কাজ করে, তো বিষয়টা কি সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে চলুন বিষয়টা এখন শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি এখন আমাদের কোথায় ঢুকবো, আমরা এখানে ফেসবুকে ঢোকার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পর আমরা কি আমাদের এখান থেকে যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে আমরা গ্রুপে ঢুকবো। তাহলে গ্রুপে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে মেন অপশনতে ক্লিক করে এখান থেকে আমরা এই যে গ্রুপ অপশন আছে আমাদের এখানে, এই গ্রুপ অপশনে ক্লিক করে আমরা ঢুকতে পারি। অথবা চাইলে দেখা যাচ্ছে আমরা কি আমাদের যে গ্রুপে বেশি এঙ্গেজ থাকলে আমাদের এই যে উপরে আমাদের এই যে গ্রুপের এখানে শর্টকাট বার আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে ঢুকতে পারি। এছাড়া আমাদের গ্রুপে শর্টকাট করা থাকে এখানে, আমরা এখান থেকে ঢুকতে পারবো। তাছাড়া দেখা যাচ্ছে আমাদের এই যে এখানে আমাদের অ্যাকাউন্টের নিচে এই যে লেখা আছে গ্রুপস, আমরা চাইলে এই এখানে গ্রুপ অপশনে ক্লিক করে আমরা ইচ্ছা করে ঢুকতে পারি। তাহলে আমরা একবার ঢুকলে হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পর এখন আমরা যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে আমরা সেই গ্রুপে ঢুকি। তাহলে এখান থেকে ধরুন আমার এখানে অনেকগুলো গ্রুপ দেওয়া আছে, যে গ্রুপগুলো তৈরি করা গ্রুপগুলো এগুলো, আর আমরা অন্যদের যে গ্রুপে জয়েন করি সেই গ্রুপগুলো আমাদের এখানে নিচে শো করবে। তাহলে আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমি এখানে যে কোনো একটা গ্রুপে ঢুকি। আমি এখানে সি মোরে ক্লিক করলাম, করার পর এখন আমাদের আরো গ্রুপগুলো চলে আসছে। এখান থেকে ধরুন আমি এই গ্রুপে ঢুকি, হেলথ অ্যান্ড বিউটি টিপস, আমি আমার এই গ্রুপে ঢুকলাম। বাস ঢোকার পরে এখন আমাদের এই কাজটা এখান থেকে আমরা করার জন্য দেখার জন্য আমরা কোথায় ঢুকবো, আমাদের অ্যাডমিন টুলসের আমরা এইদিকে নিচে চলে আসি। আসার পরে এই যে ধরুন আমাদের লেখা আছে অ্যাক্টিভিটি লক, আমরা এই অ্যাক্টিভেট লক অপশনের কাজটা দেখবো। তাহলে অ্যাক্টিভেট লক এখানে আমরা ক্লিক করলাম। পাস করার পরে এখন অ্যাক্টিভেট লগের মধ্যে কি বিষয়টা কি দেখা গেছে আমাদের এখানে আমাদের গ্রুপে কি করে দেখা গেছে আমরা কি করি, এখানে আমাদের গ্রুপের যারা অ্যাডমিন আমরা গ্রুপে থাকি, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে যে এক বা একাধিক অ্যাডমিন থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই গ্রুপের অ্যাডমিনটা দেখা গেছে এখানে আমাদের গ্রুপে দেখা গেছে কোন কোন বিষয়গুলো করলো সেগুলো কি থাকে, একটা হিস্টোরি আকারে থাকে, একটা হিস্টোরি আকারে আমাদের গ্রুপে থাকে। যেমন এই যে আমাদের গ্রুপে এই গ্রুপে আজকে আমরা কোন কোন বিষয়গুলো করলাম সেই বিষয়গুলো সেই অ্যাক্টিভিটিগুলো। পাশাপাশি দেখা গেছে কি এখানে আমরা নিজ দিকে আসি, এই যে এখানে দেখা গেছে ডিসেম্বরের দেখা গেছে আমরা 11 তারিখে এই গ্রুপের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটিগুলো করছি, মানে 11 থেকে দেখা গেছে আজকে আমাদের হয়েছে ডিসেম্বরের 12 তারিখ। তাহলে 11 থেকে দেখা গেছে এখানে আমাদের এখানে 12, 13, 14 তারিখ কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু আমাদের টুডে আজকের অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। তারপরে এখানে আমাদের এই যে ডিসেম্বর 11 আগে দেখা গেছে ডিসেম্বরের 4, এর মধ্যে 4 থেকে ধরেন আপনার 10 তারিখ পর্যন্ত, 5 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের কোনো অ্যাক্টিভিটি আমাদের কোনো এখানে নাই, অ্যাক্টিভিটি নাই। তাহলে এই 5 দিন অ্যাক্টিভিটি ছিল না, এখানে 4 তারিখের পর 11 তারিখ। সেম ভাবে নিজ দিকে আসলে এই যে এখানে 30 তারিখ নভেম্বরের, এখানে এইভাবে ধরুন আমাদের এই বিষয়গুলো মানে কোন তারিখে আমাদের কোন কোন অ্যাক্টিভিটির বিষয়গুলো আমাদের গ্রুপে আমরা করছি, আমরা অ্যাডমিন বা মডারেটররা করছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে আমরা বিভিন্নভাবে দেখতে পারবো। তাহলে এখান থেকে দেখার জন্য এখান থেকে কি বিষয়গুলো যেন আমার একটা হিস্টোরি আকারে জমা থাকে, মানে অ্যাটলিস্ট হিস্টোরি আকারে বিষয়গুলো থাকে, আমরা হিস্টোরিতে যেরকম বিষয়গুলো থাকে সেইভাবে বিষয়গুলো আমরা এখানে হিস্টোরি আকারে আমাদের গ্রুপে এখানে অ্যাক্টিভিটি লগে থাকলে আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। তো দেখার জন্য এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমরা ডেট অনুসারে দেখতে পারি। প্রথমে আমরা এই যে ডেট সিলেক্ট ডেটে আমরা ক্লিক করি। তাহলে এখান থেকে সিলেক্ট ডেটে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমাদের অ্যাক্টিভিটির বিষয়গুলো আমরা ইচ্ছা করলে আপনার কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখবেন সেগুলো দেখতে পারেন। তাহলে এখান থেকে আমরা যদি চাই মনে করেন যে কি আমরা যে এখানে কয় তারিখ থেকে ধরেন আমরা দেখবো এখান থেকে 9 তারিখ থেকে আমাদের এখানে 12 তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা দেখবো। তাহলে এখানে আমরা এখন আপডেটে ক্লিক করলাম। তাহলে যে 9 তারিখ থেকে 12 তারিখের ভিতরে আমাদের এখানে কি 9 থেকে 12 তারিখের ভিতরে শুধু 11 তারিখের শুধু অ্যাক্টিভিটিগুলো শো করছে, এর ভিতরে আর কোন অ্যাক্টিভিটি 9 থেকে 12 তারিখের ভিতরে শুধু 11 তারিখের অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে আমাদের এখানে 10 বা 12 তারিখের কোন অ্যাক্টিভিটি নাই, ওটা শো করে নাই, থাকলে ওইটা আমাদের এখানে শো করতো। তাহলে আমরা এইভাবে ডেট অনুসারে এখান থেকে সার্চ করে আমাদের অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পারি। তারপর এখানে আমরা অ্যাডমিন অর মডারেটর, আমাদের অ্যাডমিন অথবা মডারেটরের যে বিষয়গুলো আছে এখান থেকে আমাদের এই গ্রুপে দেখা গেছে যারা অ্যাডমিন মডারেটর আছে এখানে তাদের এখানে কোন অ্যাডমিন বা কোন মডারেটর এখান থেকে কোন কোন অ্যাক্টিভিটিগুলো করছে, তো সেই বিষয়গুলো ইচ্ছাগুলো আমরা এখান থেকে কি করতে পারি দেখতে পারি। তো এখান থেকে ধরুন আমার অ্যাডমিন আছে 2 জন অ্যাডমিন, পাশাপাশি এখানে আমার এই পেজগুলো এখানে আমার অ্যাডমিন হিসেবে কাজ করে। এই যে এখানে আমার এই গ্রুপের সাথে এই যে পেজগুলো পাশাপাশি 2 জন এখানে কি করা আছে, এখানে 2 জনের নাম দেওয়া আছে, পাশাপাশি পেজ দেওয়া আছে। যেমন এখানে কি করা আছে এই আমার এই দেখা আছে কি এই অ্যাকাউন্টকার লিজা আক্তার, পাশাপাশি এখানে পান্না আক্তারকে এই গ্রুপের অ্যাডমিন করা হয়েছে। আমরা যদি দেখি পান্না আক্তার হীরা এই গ্রুপের অ্যাডমিন হিসেবে এখানে কোন অ্যাক্টিভিটিগুলো করছে আমরা দেখতে পারবো। পান্না আক্তার হীরা আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন এই যে পান্না আক্তার হীরার কোন কোন অ্যাক্টিভিটিগুলো এখানে 2019 সালের এখানে কোন মাসে কয় তারিখে পান্না আক্তার হীরা কোন কোন অ্যাক্টিভিটিগুলোর বিষয়গুলো করছে এগুলো ধরুন আমরা এইভাবে দেখতে পারি। এই যে দেখেন এখানে 2019 সালের এখানে 9 আগস্ট এই যে বিষয়গুলো আপনারা এইভাবে আমরা পান্না আক্তার হীরার। তারপর ধরুন আমরা এখানে এটা ছাড়া যদি আমরা কি করি এখান থেকে ধরুন যে আমরা আবার এখানে গেলাম, ধরুন আমরা পেজ দেখেন পেজ থেকে কোন অ্যাক্টিভিটি হয়েছে কিনা আমরা দেখতে গেলে আমরা এই ধরনের যে পেজে ক্লিক করি, কোন পেজে ধরুন আমরা যে হেলথ এন্ড বিউটি টিপস আমরা পেজে গেলাম, আমরা এই যে পেজে ক্লিক করলাম।
এই পেজ থেকে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো শো করছে। এখন এই পেজটা আমরা অন্য একটা পেজ দিয়ে দেখি। এখান থেকে ধরুন আমরা এই যে বেস্ট প্রোডাক্ট সেল অনলাইন, আমরা এই পেজে ক্লিক করলাম, তাহলে এই গ্রুপে এই পেজ থেকে শুধু এই যে এখানে এই জিনিসটা হয়েছে, সেই যেটা হয়েছে সেটা এখানে শো করছে। এই যে কত সালে কোন মাস হয়েছে এটা এখানে শো করছে। সেম ভাবে এখানে ধরেন যে কি আপনি এটা ছাড়া যদি দেখায় দেন যে এটার এই গ্রুপের যে এখানে কি আছে, এখানে যে প্রোফাইল থেকে হয়েছে এখানে যে অ্যাডমিনের নামটা আমরা দেখা দিলাম, এই যে লিজা আক্তার সান্দা কি কি অ্যাক্টিভিটি করছে এই যে বিষয়গুলো আমরা দেখতে পারি। তার সি ডিটেলসে গেলে এখানে আমরা ডিটেলস আর বিষয়গুলো দেখতে পারবেন। যাই হোক, আমরা এই বিষয়টা এখান থেকে বুঝলাম। তারপর এখানে আমাদের এবার চলে যায় মেম্বার। তাহলে মেম্বার থেকে আমরা এখান থেকে দেখছি কোন মেম্বার এখানে কি করলো সেটা আমরা এখানে মেম্বারে ক্লিক করে ওই মেম্বারের কোনো বিষয় থাকে তো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ধরেন আমরা এখান থেকে এই মেম্বারে ক্লিক করলাম, এই মেম্বারের কোনো নো অ্যাডমিন অ্যাক্টিভিটি, এই মেম্বার দ্বারা কোনো বিষয় এখানে আমাদের কোনো অ্যাক্টিভিটির বিষয় নাই। তারপর ধরেন আমরা এখান থেকে অন্য মেম্বার, এই যে মেম্বার আবার ক্লিক করলাম, করার পরে এই যে এখান থেকে আমরা এই মেম্বারে দিলাম, এই যে এই মেম্বার এখানে কি করছে, এই যে এখান থেকে হেলথ এন্ড বি অ্যাপ্রুভড, এখান থেকে কি করছে রিকোয়েস্ট টু জয়েন গ্রুপ। তাহলে এখানে কি করছে, এই পেজের মাধ্যমে এই মেম্বারকে কি করা হয়েছে, এখানে এই গ্রুপে তাকে রিকোয়েস্টটা কি করা হয়েছে, এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। তাহলে এই মেম্বার কি করছিল, এখানে রিকোয়েস্ট পাঠাইছিল, পাঠানোর পরে এই হেলথ এন্ড বিউটি টিপস এই পেজের মাধ্যমে এই মেম্বারকে এখানে কি করেছে, অ্যাপ্রুভ করেছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছে সেই বিষয়টা দেখাচ্ছে। তারপর এখানে তো আমরা সি ডিটেলসে গিয়ে আরো ডিটেলস দেখতে পারি, পাশাপাশি অ্যাড নোটে গিয়ে এখানে নোটও লিখতে পারি। আর যাই হোক, এই যে বিষয়গুলো আমরা দেখলাম। তারপর এখান থেকে ধরুন আমরা সার্চ করে যে মেম্বার ইচ্ছা করে দেখতে পারি। তারপর এখানে কি এই যে ফরমার মেম্বারের মাধ্যমে এখান থেকে আমরা কি করতে পারি, মেম্বার এখানে অপশন সার্চ দিয়ে সেই মেম্বার এখানে আমাদের কাছে কোন পেজ থেকে বা অ্যাডমিন থেকে অ্যাক্টিভিটি হয়েছে সেটাও দেখতে পারবো। তারপরে মোর ফিল্টারসে যে আমরা আরো ফিল্টারের মাধ্যমে এখান থেকে যে অ্যাকাউন্ট টাইপ, তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে ধরেন যে মেম্বারশিপ, সেটিং, পার্টিসিপেশন বিভিন্ন অপশন দেওয়া আছে, এই মাধ্যমে আপনার ফিল্টারিং করেও আপনারা ওই ফিল্টারিং যেভাবে করবেন সেই অপশনের মাধ্যমে ইচ্ছা করলে আপনার কোন অ্যাডমিন এখান থেকে কোন ফিল্টারিং এর মাধ্যমে কোন ধরনের অ্যাক্টিভিটি করছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই অপশন হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভিটির এই বিষয়গুলো। তারপরে এখানে ধরেন যে আপনার অ্যাক্টিভিটির বিষয়গুলো, ধরুন এখানে আপনার কি ডিটেলস, পাশাপাশি আন্ডো, এই যে নোট, এই বিষয়গুলো কি আমরা একটু দেখি। তাহলে ধরুন এখানে এই যে এখানে আমরা কি করছি টুডে, আজকে এখান থেকে কি করছি পেন্ডিং পোস্ট, এই যে কি সাইমা খানের যে পেন্ডিং পোস্ট বা এই যে পেন্ডিং পোস্ট মায়া, তো এদের পেন্ডিং পোস্টগুলো আমরা এখান থেকে ডিটেলস দেখি। পাশাপাশি আমরা এখান থেকে যেটা কি করছি, এখান থেকে যে আমরা অ্যাক্টিভিটির বিষয়গুলো কি করছি, পেন্ডিং পোস্টগুলো আমরা ডিক্লাইন করছি, এই যে ডিক্লাইন আমরা পেন্ডিং পোস্ট যেগুলো ডিক্লাইন করছি সেগুলো ইচ্ছা করলে আন্ডো দিলে, আন্ডোতে ক্লিক করলে কি হবে, ওই পেন্ডিং পোস্টগুলো আমাদের এখানে আবার পেন্ডিং পোস্ট অপশনে চলে আসবে এখান থেকে। অথবা আমরা সি ডিটেলসে আমরা ক্লিক করি, সি ডিটেলসে ক্লিক করার পরে এখন এখানে কি এই যে ডিটেলস, তাহলে এই যে পেন্ডিং পোস্টটা যেটা আছে এই যে আন্ডো অপশন দেওয়া আছে এখানে ক্লিক করলো দেখা গেছে কি হবে, এখান থেকে এই পেন্ডিং পোস্ট যেটা ছিল আবার এখানে চলে যাবে। এখানে আবার বিষয়টা বলি, তাহলে এখান থেকে এই জায়গা থেকে সাইমা খান কি করছে, তার আমরা এখানে কি করছিল পোস্ট দিয়েছিল, পোস্ট দেওয়ার পরে ওই পোস্টটা আমরা এখান থেকে ডিক্লাইন করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। তাই এখন ইচ্ছা করলে ওই ক্যান্সেল করা যায় পেন্ডিং পোস্ট ইচ্ছা করলে আমরা আবার কি করতে পারি, পেন্ডিং পোস্ট নিতে পারি, সেটা নিতে পারি এই আন্ডার করার মাধ্যমে নিতে পারি, অথবা আমরা সিরিয়ালসে যায় এখান থেকে আন্ডার করতে পারি। বিষয়টা আমরা দেখি, যেমন আমরা এখান থেকে আন্ডার করলাম, এই আন্ডারতে ক্লিক করি, তাহলে এখন পেন্ডিং পোস্টটা কি হলো, এখানে আবার আগের জায়গায় চলে গেল। আগের জায়গায় এই ধরুন অ্যাক্টিভিটি হ্যাজ বিন আনডান, তাহলে এখানে কি হয়েছে, আমার আবার এখানে আবার আগের জায়গায় পেন্ডিং পোস্ট হিসেবে চলে আসছে। তাহলে এই যে চলে আসলো এটা, এখন ধরুন এখানে আমাদের দেখার জন্য পেন্ডিং পোস্ট আমরা কি করবো, এটা রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবো। আমরা রিলোড দিলাম, এই যে রিলোড দেওয়ার পরে আমাদের এই পেন্ডিং পোস্ট চলে আসছে। এখন পেন্ডিং পোস্ট যেটা চলে আসলো আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করার পরে এই যে পেন্ডিং পোস্ট এখানে চলে আসছে। এখন এই পেন্ডিং পোস্টটা যদি আমরা অ্যাপ্রুভ করে দিই, এই পেন্ডিং পোস্টটা যদি আমরা অ্যাপ্রুভ করে দিলে এই পেন্ডিং পোস্ট আমাদের গ্রুপের মধ্যে কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। তাহলে আমরা কি করছিলাম, ডিক্লাইন করার পরে কিন্তু আমাদের ওই অ্যাক্টিভিটি লগের মধ্যে চলে গেছিল। এখন যদি আমরা কি করি, ধরুন আবার এই যে ডিক্লাইন করি, ধরুন আমরা এটা আবার কি করলাম, ডিক্লাইন করি, ডিক্লাইন করলে আবার এখানে চলে যাবে। তাহলে আমরা এখানে আবার ডিক্লাইন করে দিলাম, এটা রিমুভ হয়ে গেল, ডিক্লাইন হয়ে গেল। এখন আমরা যদি আবার চলে যাই অ্যাক্টিভিটি লগে, এই জন্য আমাদের এখানে যে সাইমা খানের এই যে আমরা ডিক্লাইন যেটা করলাম এই মাত্র সেটা এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা যে থ্রি ডিটেলসে আবার যাই, যার পরে ধরুন এই যে এখানে চলে আসছে। তাহলে এখানে ধরুন যে এই যে যেটা চলে আসলো ডিক্লাইন হিসাবে, আপনারা আপনাদের এই গ্রুপ থেকে যে আপনি যে একজন অ্যাডমিন, আপনি যেটা এখন ডিক্লাইন করলেন, আপনি যদি চান যে এখানে কি ডিক্লাইন করেন সেই বিষয়ে আপনি একটা নোট লিখবেন, তাহলে আপনি এই যে অ্যাড নোটে ক্লিক করবেন, করার পরে গিভ আদার অ্যাডমিন ডিটেলস অ্যাবাউট দিস অ্যাক্টিভিটি। আপনি এখানে যেই পোস্টটা এখান থেকে পেন্ডিং পোস্টটা ডিক্লাইন করলেন সেটা ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি এই যে কি ডিক্লাইন করলেন এই বিষয়ের উপর ভিত্তি করে আপনি এখানে ধরুন কিছু লিখলেন, লেখা কি করলেন, আপনার এই গ্রুপে অন্য অন্য যে অ্যাডমিন আছে, অ্যাডমিন করে অ্যাডমিনের কাছে কি করবেন, এই যে লেখা আছে গিভ আদার অ্যাডমিন ডিটেলস অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি। আপনি যে অ্যাক্টিভিটিটা যে পোস্ট এখান থেকে কি করেন ডিক্লাইন করেন, ওই পোস্টের ওই জায়গা আছে ওই অ্যাক্টিভিটির বিষয়ে আপনি এখান থেকে কিছু লিখবেন। লেখার পরে চাইলে আপনার এই গ্রুপের অন্য অন্য যে জায়গা আছে কি আপনার এখানে অ্যাডমিন মডারেটর আছে তাদের কাছে আপনি সেভ করলে তাদের কাছে এটা একটা নোটিফিকেশন চলে যাবে। চলে গেলে আপনি যে কি করলেন, আপনি কি এখানে ডিক্লাইন করলেন, অ্যাপ্রুভ করলেন,
সেটা আপনার গ্রুপের অন্য যে অ্যাডমিন মডারেটর আছে তাদের কাছে নোটিফিকেশন চলে গেলে তারা বিষয়টা এখান থেকে জানতে পারবে। তো এই বিষয়টা মূলত সেটা এই নোটের বিষয়টা। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে নোট পাশাপাশি আন্ডো এই দুইটা বিষয় জানলাম যে আন্ডো করলে কি হয়, আমাদের এখানে যেটা আমরা এখান থেকে ডিক্লাইন করছি সেই বিষয়টা আবার আগের জায়গায় চলে যাবে। আমরা ডিক্লাইন মানে আমরা অন্য যেটাই করি, আন্ডো করলে আবার আগের জায়গায় চলে যাবে বিষয়টাই। তারপরে এখান থেকে আমাদের অ্যাড এখানে নোট এটা আমরা জানলাম যে এখান থেকে নোটের বিষয়টা তো আমরা জানলাম যে নোটের বিষয় কি, আমরা এখানে নোট লেখা যে আমরা যে এখানে বিষয়টা করলাম যেটাতে আমাদের গ্রুপের অন্য অ্যাডমিন মডারেটর বিষয়টা জানতে পারে, সেই কারণে মূলত আমরা নোটটা লিখি। নোট লেখা সেভ করলে আমাদের ওই গ্রুপের অন্য অন্য অ্যাডমিনের মডারেটর কাছে আমাদের এখানে কি করবে, আমরা এখান থেকে যে কাজটা করলাম আমাদের অন্য অ্যাডমিন মডারেটর এই বিষয়টা তাদের কাছে নোটিফিকেশন চলে গেলে তারা বিষয়টা জানতে পারবে যে আমরা আমাদের গ্রুপে কোন ধরনের বিষয়গুলো করছি, কোন ধরনের অ্যাক্টিভিটি বিষয়গুলো করছি, সেটা আমাদের গ্রুপের অন্য অন্য অ্যাডমিন আমাদের মডারেটর জানতে পারবে। তাহলে হচ্ছে আমাদের নোটের বিষয়টা। তাহলে এখান থেকে এই যে বিষয়গুলো আমরা বললাম, তাহলে এই বিষয়গুলো আমরা কি করতে পারি, এখান থেকে এই যে এখান থেকে আমাদের গ্রুপের অ্যাক্টিভিটি লগ থেকে আমাদের এই গ্রুপের এই বিষয়গুলো আমরা এখান থেকে এই যে এখান থেকে কোন কোন ধরনের বিষয়গুলো, কোন কোন ধরনের অ্যাক্টিভিটি বিষয়গুলো আমাদের গ্রুপে করলাম আমরা অ্যাডমিন মডারেটররা, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে কি করি, হিস্ট্রি আকারে থাকলে সেগুলো আমরা এখানে বিভিন্ন ডেট ওয়াইজ পাশাপাশি অ্যাডমিন মডারেটর অনুসারে অথবা মেম্বার অনুসারে পাশাপাশি এখান থেকে সিরিয়াস আন্ডো অ্যাডনোট এই বিভিন্ন অপশনের মাধ্যমে আমাদের গ্রুপের অ্যাক্টিভিটি বিষয়গুলো আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পারি। পাশাপাশি এই বিষয়গুলো এখান থেকে আমরা কি এখান থেকে কাজগুলো করতেও পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ অ্যাডমিন টুলস অ্যাক্টিভিটি লক এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।